لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দরুদ ও সালাম। প্রিয় দর্শকবৃন্দ, গত পর্বে আমরা দেখেছি কিভাবে একজন হাজি তার উমরা পালন করবেন। ইনশাআল্লাহ আজকে আমরা হজের দিনগুলো নিয়ে আলোচনা করব। হজের ফরজ তিনটি: ইহরাম করা, উকুফে আরাফা ৯ জিলহজ সূর্য হেলে যাওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, এবং তাওয়াফে ইফাদা কাবা তাওয়াফ করা। ৬টি ওয়াজিব। এই ৬টি ওয়াজিব ধারাবাহিকভাবে আসবে। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই ৬টি ওয়াজিব ধারাবাহিকভাবে পালন করার জন্য। ৯ জিলহজ দিবাগত রাতে মুজদালিফায় অবস্থান করব। ১০ই জিলহজ রমি জামারায় আকাবায় কঙ্কন নিক্ষেপ করব। ১১, ১২, ১৩ এইভাবে আমরা কঙ্কন নিক্ষেপ করব। তারপরের দিন ওই দিনই ১০ই জিলহজ হাদি পশু কোরবানি করব। হলক অথবা কসর মাথা মুন্ডন করব অথবা চুল ছোট করে কাটব। সাফা মারোয়া সাই করব এবং মক্কা ত্যাগের পূর্বে সর্বশেষ যে কাজ, যে ওয়াজিব, সেটা বিদায়ী তাওয়াফ, এটা করব ইনশাল্লাহ। চেষ্টা করব হজের ভিতরে আমরা সুন্নাহগুলাও যতটুকু সম্ভব আমরা পালন করতে চেষ্টা করব। ইহরাম বাঁধার আগে, ইহরাম করার আগে আমরা নিয়ত করব। সেলাইবিহীন দুটি সাদা কাপড় দেওয়া ইহরাম পরিধান করব। উচ্চ স্বরে পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করব এবং ৮ই জিলহজ জোহর থেকে জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ই জিলহজ আমরা মিনায় নামাজ আদায় করব এবং মিনাতে অবস্থান করব। উকুফে আরাফা ৯ই জিলহজ আরাফাতে থাকাকালীন অবস্থানের জন্য আমরা গোসল করব। সূর্যোদয়ের আগেই মুজদালিফা ত্যাগ করা। ১০ই জিলহজ সূর্যোদয়ের আগে ফজরের নামাজ পড়ে দোয়া করে, রাসূল ইসলামের দেখানো অনুযায়ী দোয়া করে সূর্য উদয়ের আগে আমরা মুজদালিফা ত্যাগ করব। এটা একটা সুন্নাহ। এবং ওই দিন ১১, ১২ এবং ১৩ জামারায় সুগরা এবং জামারায় উস্তা, ছোট জামারা এবং মধ্যম জামারা, এই দুই জামারাতে কঙ্কর নিক্ষেপের পর দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা, এগুলো হজের সুন্নাত। চেষ্টা করবো এগুলো আমরা মনে করে এই কাজগুলো যাতে করতে পারি ইনশাআল্লাহ। হজের ধারাবাহিক কাজগুলো দিন ওয়াইজ। প্রথম ৮ই জিলহজ আমরা এহরাম করব। ৮ই জিলহজ এহরাম করে মিনায় গমন করব। মিনায় থাকব জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ তারিখের ফজর আদায় করে ৯ তারিখ সকালবেলা ফজরের পরে আমরা আরাফায় চলে যাব। আরাফায় সূর্য হেলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা আরাফায় অবস্থান করব। সূর্য অস্ত যাবে, আমরা মুজদালিফায় চলে আসব। রাতের বেলা মুজদালিফায় থাকব। ১০ তারিখ সকালবেলা ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের আগেই আমরা মুজদালিফা ত্যাগ করে জামারা আকাবার উদ্দেশ্যে মিনায় রওনা করব। ওই দিন জামারা আকাবায় এসে আমরা রমি করব, জামারা আকাবায় কঙ্কর নিক্ষেপ করব, হাদি করব, পশু কোরবানি করব, হলক অথবা কসর করব, মাথা মুন্ডাবো অথবা চুল ছোট করে কেটে দিব। আবার মক্কায় চলে আসব। তাওয়াফে ইফাদা ফরজ তাওয়াফটুকু করব, সাই সাফা মারোয়া সাই করব এবং আবার মিনাতে ব্যাক করব। ১১, ১২, ১৩ অথবা ১১, ১২ মিনায় থেকে আমরা জামারাতে কঙ্কর নিক্ষেপ করব, ওখানে নামাজ আদায় করব এবং শেষ দিন যখন আমি মক্কা ত্যাগ করব তার আগে আমি বিদায় তাওয়াফ করব। আজকে ৮ই জিলহজ। ৮ই জিলহজ আজকে আমি ইহরাম। আমরা ইহরাম করেছিলাম যখন আমরা উমরা করেছিলাম, মিকাতে এসে অথবা মিকাতের আগে আমি ইহরামটাকে সম্পন্ন করেছিলাম। আজকে আমার মিকাতটা কোথায়? আপনি যেখানে যেই হোটেলে অবস্থান করছেন, যে বাসায় অবস্থান করছেন, এটাই আপনার মিকাত। এখান থেকে আপনি ইহরাম করবেন। ইহরামের প্রস্তুতিগুলো আমরা গত পর্বে দেখিয়েছিলাম। শারীরিক পরিচ্ছন্নতা অবলম্বন করা, ইহরামের পূর্বে গোসল করা, গোসল করার পরে নিয়ত এবং তালবিয়ার পূর্বে পুরুষরা সুগন্ধি ব্যবহার করতে পারবেন এবং দুটো সাদা কাপড়, একটি নাভি থেকে হাঁটু পর্যন্ত যাতে আমাদের সতরটা ঢাকা থাকে, আরেকটি কাপড় দিয়ে 2 কাঁধ এবং পিঠ ঢাকনা থাকবে। ওযু এবং গোসল করেছি, আমি 2 রাকাত নামাজ পড়ব এবং ইহরামের প্রস্তুতি কমপ্লিট করব। একইভাবে মহিলাদের শারীরিক প্রস্তুতি অবলম্বন করা, গোসল করা এবং যে কোনো ধরনের পবিত্র যথোপযুক্ত পোশাকে ওনারা ইহরাম করবেন। কিন্তু ইহরামকালীন সময় অবশ্যই যে সকল মা বোনরা পর্দার জন্য হাত মোজা পরেন, হাতের কবজি থেকে হাতটুকু খালি থাকতে হবে এবং মুখমণ্ডল এই কতটুকু ওপেন থাকবে। তারপরে 2 রাকাত নামাজ পড়ব, ইনশাআল্লাহ ইহরামের জন্য আমরা প্রস্তুতি হয়ে গেলাম। আজকে আমরা হজের জন্য নিয়ত করব। এই নিয়তটা মুখে বলতে হবে। কিভাবে বলবো আমরা? লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, হে আল্লাহ আমি হাজির হজের জন্য। এইভাবেও আপনি বলতে পারেন, হে আল্লাহ আমি হজ করার নিয়ত করছি, আমার জন্য তা সহজ করে দিন, আমার পক্ষ থেকে তা কবুল করুন।
এটা মুখে উচ্চারণ করে আমরা উচ্চারণ করব এবং বলবো। তারপরে আমাদের একটাই কাজ, সেটা হলো তালবিয়া পড়া, বেশি বেশি তালবিয়া পড়ব। এই তালবিয়া কতক্ষণ পর্যন্ত পড়ব? এই তালবিয়া পড়ার সময় আছে। এই তালবিয়াটা আমরা পড়ব 10ই জিলহজ, আমরা জামারায় আকাবায় কঙ্কন নিক্ষেপের পূর্ব পর্যন্ত এই তালবিয়াটা আমরা পড়তে থাকবো ইনশাল্লাহ, যাতে যখনই মনে আসবে তখনই আমরা তালবিয়া পড়ব। ঠিক আগের প্রথম প্রোগ্রামেও আমরা বলেছিলাম, প্রথম পর্বে, যে এই তালবিয়াটা আপনি উপরে উঠছেন তালবিয়া পড়বেন, নিচে নামছেন তালবিয়া পড়বেন, বসে আছেন তালবিয়া পড়বেন, হাঁটছেন তালবিয়া পড়বেন, ঘুমাতে যাচ্ছেন তালবিয়া পড়বেন, ঘুম থেকে উঠছেন তালবিয়া পড়বেন। অর্থাৎ ইহরামকালীন অবস্থায় আপনার মুখের ভাষা একটাই, সেটা হলো তালবিয়া। ইনশাআল্লাহ আমরা এইভাবে পড়ে আমরা মিনায় চলে যাব। ইহরামের নিষিদ্ধ বিষয় আমরা উমরার জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম। যে সকল নিষিদ্ধ বিষয় উমরার জন্য ছিল, প্রত্যেকটা বিষয় এখানে এখন বলবৎ থাকবে, সেই যতদিন না পর্যন্ত আপনি ইহরাম থেকে মুক্ত হবেন। ইনশাল্লাহ চলেন আমরা একটু হজের এলাকাটুকু দেখি, কোথায় থেকে কোথায় যাব। আমরা এই জায়গাতে আছি মসজিদুল হারাম, এখান থেকে আমরা 8ই জিলহজ ইহরাম করে সোজা মিনায় চলে আসব। আলহামদুলিল্লাহ মিনাতে থাকবো জোহর, আসর, মাগরিব, এশা। পরের দিন 9 তারিখ সকালবেলা আমরা মিনা থেকে চলে আসব একদম আরাফাতে। আরাফাতে থাকবো, সূর্য হেলে যাবে, সূর্য হেলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করে আমরা মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফায় চলে আসব। মুজদালিফায় রাতটা মুজদালিফায় অবস্থান করব। মুজদালিফায় অবস্থান করার পরে এখানে আমরা ফজরের নামাজ পড়ে সূর্য উদয়ের আগে চলে আসব জামারায় আকাবা, কঙ্কন নিক্ষেপ করব। করে আমরা আমাদের পশু কোরবানি হবে। পশু কোরবানি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মাথা মুন্ডন সম্পন্ন করব, গোসল করব, আমরা প্রাথমিক পর্যায়ের হালাল অর্জন করব। করে আমরা কাবা তাওয়াফ করব, সাই করব, এবং আবার পুনরায় আমরা মিনায় ব্যাক করব ইনশাআল্লাহ। এই সময় যাওয়ার রাস্তাটুকু আমাদের পরামর্শ হলো, আপনারা অবশ্যই যখন আপনারা মক্কা থেকে একেবারে আরাফা পর্যন্ত যাবেন, যাওয়ার রাস্তাটুকু অবশ্যই আপনার হজ এজেন্সি অথবা গাইডের সাথে গাড়িগুলো ইউজ করবেন। আপনার সুযোগ সুবিধা হলে আপনি আরাফা থেকে যখন ব্যাক করবেন, ওই সময় আপনি এককভাবে কিংবা আপনার দলবদ্ধভাবে আপনি হেঁটে হেঁটে চলে আসতে পারেন, যেটা আপনার জন্য সহজ হবে। হেঁটে আসলে আপনি টানেলগুলো ইউজ করতে পারেন। এখানে একটা টানেলের ছবি দেখতে পাচ্ছেন, এখানে ভয়ের কোনো কিছুই নেই, প্রতিটা টানেলই ওয়ান ওয়ে। আলহামদুলিল্লাহ 8 তারিখ সকালে আমরা মিনায় উপস্থিত হব ইনশাল্লাহ। তালবিয়া পাঠ করতে করতে আমরা মিনার মধ্যে এসে উপস্থিত হব। আমরা মিনার তাঁবুগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে মিনাতে নিয়ে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এইটা 2টা তাঁবুর মধ্যবর্তী একটি জায়গা। এখানে পানির কন্টেনার, এই পানির কন্টেনার থেকে আমি শুধুমাত্র পানি খাওয়ার জন্য, পানের জন্য ইউজ করব। আমি আমার তাঁবুর ভিতরে যখন খাওয়া দাওয়া করব, আমার প্লেটের উচ্ছিষ্ট অংশ এই রাস্তার মধ্যে আমি ফেলবো না, অথবা প্লেট ধোয়া পানি এখানে ফেলবো না, এটা নির্দিষ্ট জায়গাতেই আমি ফেলবো। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবো, আমরা যারা পুরুষ হাজি কোনোভাবেই আমার হয়তো ওয়াইফ কিংবা আমার মা অথবা আমার বোন, আমার মেয়ে মহিলাদের তাঁবুতে আছে, আমি কোনোভাবেই মহিলাদের তাঁবুতে প্রবেশ করব না। এইদিকে অবশ্যই সচেতন থাকবো ইনশাআল্লাহ, এটা যাতে ভুল না করি। এটা হলো তাঁবুর ভিতরের গত অবস্থান। সুতরাং মিনার তাঁবুরের জন্য আপনাকে বালিশ নিয়ে যেতে হবে না। ওখানে প্রতিজনের জন্য একটি বালিশ, একটি কম্বল এবং একটি তোশক অথবা ম্যাট্রেস থাকবে। সুতরাং এইটা আপনারা মিনার তাঁবুর জন্য নিয়ে যাবেন না কোনোভাবেই। পরের ছবিটুকু দেখেন, কোনোভাবেই মিনার তাঁবুতে বড় লাগেজ নিয়ে যাবেন না। এটাতে আপনারও অসুবিধা হবে এবং অন্যান্য হাজি সাহেবদের জন্য এটা অসুবিধায় আপনি ফেলে দিবেন। মিনার তাঁবুতে আমরা আরো একটু দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা টয়লেটটা সম্পর্কে একটু বুঝতে পারেন। এতটুকু তাঁবুর ভিতরে 5000 হাজির জায়গা, এখানে টয়লেট আছে 1টা 2টা 3টা 4টা 4.40টা টয়লেট এখানে আছে। সুতরাং টয়লেটের ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন। টয়লেট করার ব্যাপারে অবশ্যই আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। এবং যদি আপনারা মিনাতে থাকাকালীন অবস্থায় টয়লেটের সময়টুকুকে পরিবর্তন করতে পারেন, এটা আপনাদের জন্য খুবই সুবিধাজনক হবে। মিনাতে থাকাকালীন অবস্থায় আপনার সাথে যতগুলো আপনার রিস্ট ব্যান্ড এবং আইডেন্টি কার্ড সহ যা কিছু দেওয়া হবে, এগুলো সব সময় আপনি আপনার সাথে সাথে রাখবেন। আজকে মিনার তাঁবুতে রাতের বেলা হেলাফেলায় কাটাবেন না। আপনার সাথে যিনি জ্ঞানী ব্যক্তি আছেন, ওই জ্ঞানীর কাছাকাছি চলে আসেন, আলেমের কাছাকাছি আসেন। কালকের জন্য আপনার দিন সর্বোত্তম দিন, সবচেয়ে উত্তম দিন, দোয়া কবুলের দিন এবং দোয়া করার দিন। কি দোয়া করবেন, কিভাবে ওখানে নামাজ পড়বেন, এগুলো আপনার সাথে যিনি আলেম আছেন ওনার থেকে শিখে নেবেন। 9 জিলহজ ইয়াউমাল আরাফা আপনি আরাফাতে উপস্থিত হবেন। আরাফাতে উপস্থিত হওয়ার পরে কি হবে, এখানে যখন সূর্য পশ্চিম দিকে হেলে যাবে, তখন হজের জন্য খুতবা হবে। খুতবা শেষ হয়ে যাবে, আজান হবে। আজান হওয়ার পরে ইকামত হবে, জোহরের 2 রাকাত কসর করে নামাজ আদায় হবে।
আবার ইকামত হবে, আসরের 2 রাকাত নামাজ আদায় করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই আরাফার মাঠে উনি ওনার নামাজ পড়েছিলেন। এই নামাজের আগে এবং পরে আরাফাতে আর কোনো আমাদের নামাজ নেই। একটাই কাজ, যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে আমি 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। এটা দোয়া কবুলের একটা অন্যতম স্থান এবং দোয়া কবুলের একটা অন্যতম দিন। এই দিন যে দোয়াটা করব, যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সর্বোত্তম দোয়া, অন্যান্য নবী রাসূলগুলো যে দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বোত্তম দোয়া আরাফা মাঠের জন্য। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। আমাদের পরামর্শ থাকবে, আপনি কোনোভাবেই এককভাবে আপনার তাঁবু ছেড়ে দিয়ে আরাফার মাঠে চলে আসবেন না, অন্যান্য জায়গায় ঘুরতে ফিরতে যাবেন না, আপনি আপনার তাঁবুতে ফিরে যেতে পারবেন না। আপনি ক্রাউডটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আপনার তাঁবুতে ফিরে যাইতে পারবেন কি না। আরাফার কাজ একটাই, সেটা হলো 2 হাত তুলে যখন সূর্য হেলে যাবে তখন আপনি দোয়া করবেন। দয়া করে তাঁবু থেকে বের হয়ে আসেন, বের হয়ে আসে বেশি বেশি করে দোয়া করেন। বসে সময় নষ্ট করবেন না, গল্প গুজব করে সময় নষ্ট করবেন না, আপনি দোয়া করেন। এখানে যে তাঁবুটার ছবি দেখেন, এখানে ঘুমাচ্ছে, দয়া করে আপনারা ঘুমিয়ে আরাফার সময়টুকু নষ্ট করবেন না। প্রতিটা সেকেন্ডের অমূল্য, অমূল্য এক একটা সেকেন্ড। আপনারা এই এক একটা সেকেন্ডের জন্য আপনার সারা জীবন ব্যয় করেছেন এখানে আসার জন্য। দয়া করে এই সময়টুকু নষ্ট না করে আপনারা বেশি বেশি দোয়া করবেন। এখানে মিনা থেকে টয়লেটের লাইনটা আপনি আরেকটু, কিউটা আরেকটু বড় হয়ে যাবে। টয়লেটের জন্য অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আমাদের পরামর্শ, এখানে আপনারা একটু পরিমিত খাদ্য খাবেন, অতিরিক্ত খাবেন না, কমও খাবেন না। কম খেলে পরের দিন আপনার প্রচুর শারীরিক শ্রম দিতে হবে। সুতরাং পরিমিত খাদ্য খাবেন যাতে আপনার শরীরে শক্তি থাকে এবং টয়লেটও কম থাকে। আপনি খেজুর খেতে পারেন, খেজুরে আপনার টয়লেট কম হবে, আপনি শক্তি পাবেন। অবশ্যই আপনি যখন আরাফা ছেড়ে আসবেন, আরাফা ছেড়ে আসার আগে আপনার টয়লেটটুকু সম্পন্ন করে আসবেন এবং আপনার সাথে সব সময় 2টা 500 মিলিলিটারের পানির বোতল রাখবেন যাতে আপনার পানি পানের সুবিধা হয় ইনশাল্লাহ। কখন আপনি আজকে আরাফা ছেড়ে দিবেন, আপনি এই সময়টুকু লিখে রাখেন, 9 জিলহজ আরাফা। এটা আরাফার লোকাল টাইম সন্ধ্যা 6টা 18 মিনিট। 6টা 18 মিনিটের পূর্বে আপনি আরাফা ত্যাগ করবেন না। এবং পরের দিন মুজদালিফায় সূর্যোদয় হবে 6টা 10 মিনিট। এই মিনিটটার সময়টা দেখাবার 6টা 10-এর পূর্বে আপনি মুজদালিফা ত্যাগ করে জামারায় আকাবার উদ্দেশ্যে রওনা হবেন ইনশাল্লাহ। আমরা এই পর্যন্ত আজকে আপনাদেরকে আরাফাতে রেখে দিলাম। আমরা আগামী সপ্তাহে, আগামী পর্বে আরাফার ছেড়ে আমরা কিভাবে মুজদালিফায় যাব, মুজদালিফায় জামারা যাব এবং হজের বাকি কার্যক্রমগুলো শেষ করব, আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا